এসএসসি জিডির 2025-এর ফিজিক্যাল গ্রাউন্ডে হবে না রোডে হবে, এটা নিয়ে কিন্তু সবারই মনের মধ্যে একটি প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। তাই তোমরা আমার কমেন্ট বক্সে ভরে ভরে কমেন্ট করছো যে স্যার আমাদের 2025 সালে যে ফিজিক্যালটি হবে সেটা রোডে হবে না গ্রাউন্ডে হবে, এটা একটা নিয়ে একটা ভিডিও বানান। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো যে 2025 সালে যে ফিজিক্যালটা হবে সেটা রোডে হবে না গ্রাউন্ডে হবে। RFID দিয়ে হবে সেটা তোমরা কিন্তু কনফার্ম হয়ে গেছো, এবং সেটা 20-20 তারিখ থেকে হবে সেটাও তোমরা কনফার্ম হয়ে গেছো। কিন্তু সেটা রোডে হবে না গ্রাউন্ডে হবে সেটা নিয়ে কিন্তু তোমাদের মনের মধ্যে এখন অনেক সংশয় রয়েছে। তাই তোমরা বারবার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছো। তাই তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানানো যে 2025 সালে যে ফিজিক্যালটি হবে সেটি রোডে হবে না গ্রাউন্ডে হবে। দেখো 2025 সালে যে ফিজিক্যালটি হবে সেটি কিন্তু RFIDর মাধ্যমে হবে, সেটা কিন্তু তোমরা 100% কনফার্ম। তাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি যে সেটি রোডে হবে না গ্রাউন্ডে হবে। তোমরা দেখছো বং ফৌজিওয়ালা চ্যানেল, আমি রয়েছি বিশাল BSN। যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে আমার পাশে থাকবে। তাই চলো সময় নষ্ট না করে শুরু করা। এটি রানিং মানে বেশিরভাগই কিন্তু গ্রাউন্ডের মধ্যেই কন্ডাক্ট করানো হয়, ঠিক আছে? কেন গ্রাউন্ডের মধ্যে করানো হয় সেটারও কারণ আছে। আর RFID রানিং বেশিরভাগ কিন্তু রোডে থেকে অ্যাভয়েড করা হয়। এবার এই যে কেন গ্রাউন্ডে করানো হয় আর কেন রোডকে অ্যাভয়েড করা হয় সেটা এবারে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। দেখো RFID যেটা মেশিন হয়, RFID যেটা তোমাদের যেটা চিপ, যেটা তোমাদের পায়ে বেঁধে দেবে, সেটা দিয়ে কিন্তু RFID সমস্ত সম্পূর্ণ হয় না। RFIDর জন্য একটা সেন্সর মেশিন থাকে যেটা কিন্তু তোমাদের স্টার্টিং পয়েন্টে লাগানো থাকে। এবার দেখো এটা যদি 500 মিটার একটা ট্র্যাক হয়, সেই স্টার্টিং পয়েন্টে একটা RFID লাগানো থাকে। তাহলে 500 মিটার যদি ট্র্যাক হয় তাহলে 5×10=50, মানে 5-10 পাক তোমাকে মারতে হবে বা 10 চক্কর তোমাকে মারতে হবে, তবে তোমার 5 কিলোমিটার কমপ্লিট হবে। তাহলে তুমি যেখান থেকে স্টার্টিং করলে সেখানেই তোমার কিন্তু RFID সেন্সর মেশিন লাগানো থাকে, এবং 10 বার পরে সেই 10 রাউন্ড মেরে আসার পর তুমি সেই জায়গা থেকে এসে যখন ফিনিশ করবে তাহলে তোমার তখন 10 পাক কমপ্লিট হবে এবং তোমাকে RFID সেন্সর তোমার সেটা ক্যাচ করবে। এই জন্য কি হয়, এই যে সুবিধাগুলোর জন্য কিন্তু RFID যে ফিজিক্যালটা হয় সেটা গ্রাউন্ডে করানো হয়। আর রোডে কেন অ্যাভয়েড করা হয়? দেখো লং রোডে আগে কি হতো, যেমন 5 কিলোমিটার যে রানিংটা, সেটা 5 কিলোমিটার কোনো একটা দূরে গিয়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া হতো, এবং সেখান থেকে তোমরা দৌড়ে চলে আসতে এবং তোমাদেরকে 24 মিনিট একটা টাইম কাউন্ট করা হতো। কিন্তু এখন যদি সেটা করানো হয় তাহলে RFIDর মাধ্যমে, তাহলে কি সমস্যাটা হয়? সেই জন্য রোডটাকে কেন অ্যাভয়েড করছে? দেখো রোডটাকে অ্যাভয়েড করার একটাই কারণ হলো RFID যে সেন্সর মেশিনটা আছে সেটা স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট দু জায়গাতে, তাহলে লং হলে দুই জায়গাতেই লাগাতে হবে। তাহলে কিন্তু তবেই তোমাকে স্টার্টিং পয়েন্টে ছাড়লো এবং ফিনিশিং পয়েন্টেও আবার তোমাকে RFID সেন্সর মেশিন লাগাতে হবে। সেই জন্য তারা অ্যাভয়েড করে যে মানে লং রোডটা, এখানে লং রোডে করাতে গেলে দুখানা সেন্সিং মেশিন তাদেরকে লাগাতে হবে। একটা হচ্ছে এখানে তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে, যেখান থেকে তোমাকে 5 কিলোমিটার রানিং ছাড়ছে, এবং তোমার 5 কিলোমিটার যেখানে ফিনিশ হচ্ছে, সেই দুটো জায়গাতে কিন্তু RFID সেন্সর মেশিন লাগাতে হবে। তাই তারা চেষ্টা করে সবসময় যে RFID যে ফিজিক্যালটা সেটা গ্রাউন্ডের মধ্যে করানো। এবার দেখো এটা 100% শিওর নয় যে RFID ফিজিক্যাল কিন্তু তোমাদের গ্রাউন্ডের মধ্যেই হবে। গ্রাউন্ড বলতে তোমরা কি বোঝো? গ্রাউন্ড বলতে যেটা একটা মাঠ, হয়তো সেটা খেলার মাঠ হতে পারে বা কিন্তু এমন হয়তো কোনো ক্যাম্পে দেখা গেল যে তোমাদের কোনো একটা BSF ক্যাম্প বা CRPF ক্যাম্পের তোমাদের ফিজিক্যাল পড়েছে, সেই ফিজিক্যাল ক্যাম্পের ভিতরে লোকেশন দেখা গেল সেখানে কোনো একটা বড় গ্রাউন্ড নেই, বা সেই গ্রাউন্ডটা যেটা আছে সেটা খুবই ছোট, হয়তো 150 মিটার 200 মিটারের মধ্যে। তাহলে সেখানে তারা কোথায় তোমাকে গ্রাউন্ডে রানিং করবে? তখন কি করে তাদের এরিয়ার মধ্যে যে একটা সার্কেল তারা দেখে নেয়, যে এই এরিয়াতে একটা সার্কেল আছে মনে করো, সেই সার্কেলটাকে তারা 5 বার বা 6 বার ঘুরাবে এবং সেই সার্কেলের একটা জায়গায় সেন্সারটাকে লাগিয়ে দেবে, ঠিক আছে? এবার দেখা গেলো কোনো একটা জায়গাতে তোমরা গেলে যেখানে হয়তো সেরকম কোনো মানে কোনো একটা ক্যাম্পে তোমরা গেলে যেখানে হয়তো মানে খুবই সংকট সেখানে জায়গার, তখন তারা কিন্তু তোমাকে রোডেও ফিজিক্যাল করাতে পারে। তাই কিন্তু তোমাদের একটা কথা মাথার মধ্যে রেখে দেবে যে RFID দিয়ে যখন ফিজিক্যাল হচ্ছে, তোমাদের ফিজিক্যাল কিন্তু রাউন্ড এরিয়াতেই হওয়ার 99% চান্স আছে। রাউন্ড এরিয়া মিনস রাউন্ড মানে গোলাকার এরিয়াতে। এবার সেটা দেখো, সেটা হয়তো 400, কোনো জায়গায় যদি 400 মিটার বা 500 মিটার একটা গ্রাউন্ড অ্যাভেলেবেল থাকে তাহলে সেখানে গ্রাউন্ডের মধ্যেই হবে, বা কোনো জায়গায় হয়তো দেখা গেলো যে গ্রাউন্ড অ্যাভেলেবেল নেই, সেখানে হয়তো তাদের ক্যাম্পের চারিদিকে একটা রাউন্ড করে তারা একটা চক্কর লাগিয়ে নিল, সেটাতেও হতে পারে, ঠিক আছে? বা কোনো জায়গায় হয়তো যে রাউন্ড বা মানে কোন একটা তাদের কোনো মাঠেরই বা কোনো রকম ব্যবস্থা নেই বা কোনো সেরকম কোনো লোকেশনই তাদের নেই, তখন তারা কিন্তু সেই ফিজিক্যালটাকে লং রোডের মধ্যেও কিন্তু করাতে পারে। তাই তোমাদের কাছে আজকের এই ভিডিওতে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা সপ্তাহে যদি 7 দিন ফিজিক্যাল করছো তাহলে সপ্তাহে 5 দিন তোমরা মানে গ্রাউন্ডে ফিজিক্যাল করার চেষ্টা করো। হয়তো সেটা 400 মিটার হোক বা 300 মিটার হোক বা 200 মিটার হোক। একটা কথা সবসময় মনে রাখবে, যত কম ট্র্যাকের মধ্যে হয়তো ট্র্যাক
যত কম ট্র্যাকের মধ্যে তুমি রানিং প্র্যাকটিস করবে, তোমার শ্বাস ক্যাপাসিটি তত বাড়বে, তোমার দম তত বাড়বে। তাই এখন থেকেই যার কাছে যেমনই গ্রাউন্ড অ্যাভেলেবেল আছে, তোমার গ্রাউন্ডের মধ্যে এই কয়েকটা দিন তোমার গ্রাউন্ডের মধ্যে রানিং করার চেষ্টা করো। গ্রাউন্ডের মধ্যে রানিং করলে তোমাদের মানে ফিজিক্যাল এফিসিয়েন্সিটা আরো বেশি বাড়বে, আরো বেশি স্ট্রং হবে। আর তখন তোমাদের যে কোনো গ্রাউন্ডে দেখ তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা হয়তো লং রুটে লংয়ে রানিং করছো, তাদেরকে হঠাৎ করে যদি গ্রাউন্ডে নামিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তোমাদের কিন্তু একটু শ্বাসের প্রবলেম হতে পারে। তাই তোমাদের কাছে আমি আজকে এই ভিডিওতে এটাই জানালাম যে তোমরা কিন্তু মানে এখন থেকেই গ্রাউন্ডের মধ্যে রানিং করতে শুরু করো। আর অতিরিক্ত রানিং করবে না। অতিরিক্ত রানিং করলেও কিন্তু তোমাদের শিন পেনের প্রবলেম হতে পারে। যতটুকু তোমার প্রয়োজন 5 কিলোমিটার, তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটাই রানিং করবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই হয়তো বুঝতে পারলে যে 2025 সালে যে এসএসসি জিডি যেটা ফিজিক্যাল, সেটা রোডে হবে না গ্রাউন্ডে হবে। এটা তোমরা নিশ্চয়ই আজকের এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আজকের এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেল